আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আওয়ামী লীগের জন্য সুখবর। বর্তমান সরকার আওয়ামী লীগের জন্য সুন্দরভাবে মাঠ প্রস্তুত করে দিচ্ছে, যাতে আওয়ামী লীগের জনপ্রিয়তা খুব দ্রুতই বেড়ে যায়। কথাটা কেন বললাম? এই যে নিত্যপণ্য যে জিনিসগুলো রয়েছে, এই জিনিসগুলোর দাম এবং ব্যাটগুলো এমনভাবে স্থাপন করা হয়েছে সাধারণ মানুষ যাতে অতিষ্ঠ হয়ে যায়, এবং যেই ব্যাটগুলো আরোপ করা হয়েছে সবগুলো ব্যাট যারা নিম্ন আয়ের মানুষ, দিন আনে দিন খায়, এই লোকদের জন্য সম্পূর্ণরূপে অসহনীয় হয়ে উঠবে। এখন বলতে পারেন, এর সাথে আসলে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ার কারণটা কি? বিগত আওয়ামী লীগ সরকারের সময় সবচাইতে বেশি আওয়ামী লীগের উপরে যে দোষটা দেওয়া হয় সেটা হচ্ছে বিরোধী দলের নেতাকর্মীদের উপরে দমন পীড়ন, গুম খুন, হত্যা, রাহাজানি এগুলো বেড়ে গিয়েছিল। কিন্তু চুরি ডাকাতি কিন্তু সেই সময় অনেকটাই কম ছিল। কিন্তু 5ই আগস্টের পর এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এতটা ভঙ্গুর যে মানুষের জানমালের নিরাপত্তা দিতে এবং পুলিশের যে সার্ভিস, এটা কিন্তু মানুষ মোটেও পাচ্ছে না। দ্বিতীয় অভিযোগ হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে দুর্নীতি। দুর্নীতির মাত্রাটা এত পরিমাণ ছিল যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হচ্ছিল, এবং প্রত্যেকটা কাজে দুর্নীতি ছিল। এখন সাধারণ মানুষ কি মনে করবে? আওয়ামী লীগ দুর্নীতি করেছে, কিন্তু দ্রব্যমূল্য তো নিয়ন্ত্রণে রেখেছিল। বা আওয়ামী লীগের সময় সাধারণ মানুষ মনে করেছে যে দ্রব্যমূল্য অসহনীয় মাত্রায়। এখন যদি তার চাইতে অনেক বেশি দামে যদি মানুষ জিনিসপত্র কিনে, তখন কি বলবে মানুষ? তাহলে দুর্নীতিটাই ভালো ছিল। এখন বর্তমান সরকার যেহেতু দুর্নীতি করে না, দুঃশাসন করে না, এরপরেও যেহেতু আমরা অনেক বেশি টাকা দিয়ে আসলে জিনিসপত্র কিনতে হবে, আমাদের জীবন মান এটা ঠিক থাকবে না, আমরা ঠিকভাবে সংসার চালাতে পারবো না, তার মানে কি দুর্নীতিবাজরাই ভালো ছিল? এখন যে আমরা অনলাইনে কথা বলি, বিভিন্ন লোক যে কমেন্ট করে এবং সাধারণ মানুষের সাথে আমরা যে মিশি, মানুষ যে এই সরকারকে কি বলছে আর কি ভাবছে, এটা কি এই বর্তমান সরকারের উপদেষ্টারা একটুও কি চিন্তা করেন? নাকি এই ডক্টর ইউনূস সরকারকে আসলে এনজিও সরকার বলা হয়? এখন এনজিও সরকার মানে কি? এনজিওরা কাজটা করে কি? এনজিওরা কাজ করে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে তারা কিছু ঋণ দেয় এবং মোটা অঙ্কের সুদে তাদেরকে ঋণ দেয়, এবং সেটা প্রতি সপ্তাহ আদায় করে। আর বর্তমানে এই এনজিও সংস্থার কবলে পড়ে কত মানুষ যে রাতে ঠিকমতো ঘুমাতে পারছে না এই কিস্তির জ্বালায়, এটা কিন্তু যারা ভুক্তভোগী একমাত্র তারাই জানে। এই যে আওয়ামী লীগ থেকে সবসময় প্রচার করা হচ্ছে যে এই ডক্টর ইউনূস সরকার হচ্ছে এনজিও সরকার, তাহলে আওয়ামী লীগের কথাই কি বাস্তব সত্য হচ্ছে? এরা সাধারণ মানুষের রক্ত শোষার জন্য অপেক্ষা করছে, আর এই লোকগুলো কখনো সাধারণ মানুষের দুঃখ কষ্টগুলো বুঝবে না। এই যে মানুষের যে রোজগার দিয়ে মানুষ এতদিন যাবৎ তাদের সংসার চালাতে হিমশিম খেত, এখন যেই জিনিসের দামগুলো বাড়াচ্ছে, এখন মানুষ আসলে কি করবে? আগে যদি হিমশিম খেত, এখন তো সে খেতেই পারবে না। এখন যারা সরকারি চাকরি করে না, বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে যেসব চাকরিগুলো করে মানুষ, তারা কি আসলে যেই পরিমাণ দ্রব্যমূল্যের দাম বাড়বে সেই পরিমাণ বেতন কি তাদের বাড়ে? এই যে গ্যাসের সমস্যা এতটা মারাত্মক, এটা কল্পনারও বাইরে। আওয়ামী লীগ সরকারের সময় আমরা সবসময় শুনে এসেছি গ্যাস শেষ, তারপরেও কিছু অঞ্চলে হয়তো দিনের বেলায় গ্যাস থাকতো না, কিন্তু আমার বাসায়ও এখন দিনের বেলাও গ্যাস থাকে না, রাতের বেলাও গ্যাস থাকে না। আসলে এই সরকারের করছেটা কি? এরা যদি আসলে দায়িত্ব পালন করতে না পারে, তাহলে তারা যারা দায়িত্ব পালন করতে পারে তাদেরকে ছেড়ে দিক। আমরা তো এই এনজিও গ্রাম মার্কা সরকার চাই না। আমরা সাধারণ মানুষের চাহিদাটা কি? আমরা ভালো থাকব, আমরা স্বাভাবিক জীবনে থাকতে পারি, আমাদের জান এবং মালের নিরাপত্তা থাকতে হবে। এই যে আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ প্রচার হয়েছে যে ওই জায়গায় ছাত্রলীগ এই অপকর্ম করেছে,
ওই জায়গায় আওয়ামী লীগের নেতা এই অপকর্ম করেছে। তো 5ই আগস্টের পর আমরা কি দেখতেছি? এখন দেখতেছি অমুক জায়গায় বিএনপি এটা করছে, বিএনপি সেটা করছে, সব দায় বিএনপির ঘাড়ে। এখন বিএনপির কোনো নেতা কি এই সরকারকে আসলে চাপ প্রয়োগ করছে যে আমাদের নেতারা কোনো রকম অপকর্ম করলে তাদের বিচার করা যাবে না? সেটা যদি করে থাকে সেটাও কিন্তু জনগণকে স্পষ্ট করে এই সরকার দেখানো উচিত। আর যদি বিএনপি নেতারা যদি সেটা না করে থাকে তাহলে এই দায় কিন্তু বিএনপি নেতাদের নয়, এই দায়টা কিন্তু এই সরকারের। কৃষকের গরু নিয়ে যাচ্ছে, গরু জবাই করে খেয়ে ফেলছে, এরপর বিরোধী দলের নেতা কর্মীদের উপরে আসলে মামলা বাণিজ্য হচ্ছে, বিরোধী দলের নেতাদেরকে আসলে পিটানো হচ্ছে। এই যে জিনিসগুলো, এগুলোতে আমরা আসলে কি পরিবর্তন পেয়েছি? আওয়ামী লীগের সময় আমরা শুনেছি সংবাদ প্রচার হতো আওয়ামী লীগের লোকজন অমুককে ধরে পিটাচ্ছে, বিরোধী দলের নেতা কর্মীদেরকে পিটাচ্ছে। তাহলে এখনো যদি সে একই কাজে হয় তাহলে পরিবর্তনটা আসলে আমরা কোথায় পেলাম? আওয়ামী লীগের লোক যদি কোনো অপরাধ করে থাকে তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং তাকে বাংলাদেশের যে রাষ্ট্রীয় আইন আছে এই আইন অনুযায়ী বিচার করতে হবে। আবার কেউ যদি আইন নিজের হাতে তুলে নেয় এবং তাদের উপরে এখন যদি আক্রমণ করে তাহলে তাদেরকেও কিন্তু বিচার করা উচিত। এটাই হচ্ছে ন্যায় বিচার। আর আমরা সেই ন্যায় বিচার চাই এবং জনগণ যাতে ভালো থাকতে পারে, জনগণের অধিকার যাতে অক্ষুণ্ণ থাকে সেটাও করতে হবে। এবং শুধুমাত্র বড় লোকদের চিন্তা করলে হবে না। বাংলাদেশে ম্যাক্সিমাম লোক হচ্ছে দিন আনে দিন খায়, এই সংখ্যাটা প্রায় 70%-এর উপরে লোক। এখন আপনি 30% লোকের হিসাব করলে দেশ চলবে না। আপনাকে যে 70% লোক দিন আনে দিন খায়, যারা সংসার ঠিকভাবে চালাতে পারছে না, তাদের চিন্তা করতে হবে। আপনি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়িয়ে দিলেন আর আপনি ভ্যাট ট্যাক্স বাড়ালেন, এটা তো রাষ্ট্র চলতে পারে না বা এটা রাষ্ট্রীয় কাঠামো হতে পারে না। রাষ্ট্র প্রত্যেকটা মানুষের জীবন মান যাতে স্বাভাবিক করা যায় সেটা নিশ্চিত করতে হবে। আর সেটা সবচাইতে বেশি দেখতে হবে সাধারণ মানুষ সঠিকভাবে তাদের সংসারটা ঠিকভাবে চালাতে পারছে কিনা। কারণ কারো পেটে যদি ভাত না থাকে, কেউ যদি তার ছেলে সন্তানদের জন্য অন্ন জোগাড় করতে না পারে, তার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হবে এই অন্ন সংগ্রহ করা। আর বড় লোক যারা রয়েছেন তাদের চাহিদা কি থাকে? তারা বিভিন্ন দেশে দেশে ঘুরবে, আনন্দ বিনোদন করবে, বাড়ি গাড়ি করবে, বিদেশে বাড়ি করবে, এই স্বপ্ন থাকে। এখন কোন স্বপ্ন মানুষের জন্য সবচাইতে জরুরি এবং কোন স্বপ্নটা বাস্তবায়ন করা জরুরি? গরিব মানুষের যে অন্ন জোগাড় করা এটা, নাকি বড় লোকরা যে বিলাসবহুল জীবনযাপন করবে তাদের জীবন মান উন্নত করার যে লক্ষ্য সেটা ঠিক করা? আমার কেন জানি মনে হচ্ছে এই বর্তমান সরকার যেই ভ্যাট ট্যাক্স আরোপ করেছে, এই ভ্যাট ট্যাক্স আরোপ করেছে শুধুমাত্র আওয়ামী লীগকে জনসমর্থন বাড়িয়ে দেওয়া, এবং সেটাই করছে এই বর্তমান সরকার। এখন এরা কি ইচ্ছাকৃত করছে নাকি অনিচ্ছাকৃত করছে সেটাও আমার বুঝে আসে না। আমার কেন জানি মনে হচ্ছে এই সরকার যে কোয়ালিটিতে রাষ্ট্র পরিচালনা করছে এটা যদি আরো 1 বছর চলতে থাকে তাহলে হয়তো এখন আওয়ামী লীগের সমর্থকরা বলছে আগেই ভালো ছিলাম, তখন সাধারণ মানুষও বলা শুরু করবে আগেই ভালো ছিলাম। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।